नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ चिरादततनिजगुप्तवीतस्य प्रेम नामामृतमृत्युतारम् अपामरजविततारं गौरकृष्णजनभ्यः तमहं प्रपद्ये। आनंदलीलामय विग्रहाय हिमावदिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमः नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुलं हैतगिरिं यत्कृपा तमहं वन्दे परमानन्दमाधवम्। श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्य ईश्वरं नमः। ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिने इति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्राम। चतुर्दश अध्याय परिच्छेद आदि लीला श्रवण कर महाप्रभु बाल्य लीला श्लोक नंबर 56। भर শুনে কন্যা গণে হের অন্তরে সন্তোষ বাহিরে ভর্ৎসনা করে করি মিথ্যা রোষ। তো মহাপ্রভু নিমাই তাকে সব মেয়েদেরকে বরদান দিলেন, ভালো বর পাবে, সুস্থ পণ্ডিত বর পাবে, ভালো পুত্র পাবে, এসব বর দে। এ শুনে সমস্ত বালিকারা কি হয়েছে, মেয়েরা অন্তরে খুব খুশি হয়েছে, আনন্দ হয়েছে, কিন্তু বাহিরে একটু রাগ দেখিয়েছে। প্রপাত বলছে এটা নারী সুলভ রোষ। হম, নারী সুলভ ক্রোধ একটা। তারা মহাপ্রভুকে ভর্ৎসনা করে, ভিতরে কিন্তু খুশি হয়েছে। তো তাৎপর্য প্রপাত বলছেন এই ধরনের কপটতা নারীদের স্বাভাবিক প্রকৃতি। এটা কপট মানে কি, এটা খারাপ দৃষ্টিতে প্রভুপাদ বলছে না, এটা নারী সুলভ। হ্যাঁ, নারীদের মধ্যে এই স্বাভাবিক ভাবে থাকে, তারা ভিতরে সন্তুষ্ট হলে উপরে একটু ক্রোধ দেখায়। আর যখন অন্তরে সন্তুষ্ট হয় তখন তারা বাহ্যিকভাবে অসন্তোষ প্রকাশ করে। অন্তরে খুশি আছে কিন্তু বাহিরে তারা একটু ক্রোধ দেখায়। যে সমস্ত ছেলেরা মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করতে চায় তাদের কাছে এই রকম স্ত্রী সুলভ আচরণ অত্যন্ত আবার প্রীতিকর হয়। মানে সে বাহিরে ক্রোধ দেখায়, ক্রোধ দেখার এই ক্রোধটা ভাল লাগে। হ্যাঁ, কারণ অন্তরে সে, এটা হচ্ছে ভালোবাসার ব্যাপারে একটা বিশেষ তত্ত্ব ব্যাপার একটা। কোন কন্যা পালাইল নৈবেদ্য লইয়া তারে ডাকি কহে প্রভু সক্রোধ হইয়া। কোন কোন মেয়েরা কি করছে, ওই যে নৈবেদ্য ঠাকুর নিয়ে এসেছিল, নিমাই নিয়ে নেবে, সেটা নিয়ে তারা পালিয়েছে, দৌড়ে পালিয়েছে। তখন মহাপ্রভু রাগ করে তাকে বলছেন, যদি নৈবেদ্য না দেহ হইয়া কৃপণী, বুড়া ভর্তা হবে আর চারি চারি সতী। তোমরা যদি কৃপণতা করে এই নৈবেদ্য আমাদের না দাও, তাহলে তোমরা সব বৃদ্ধ পতি পাবে, বুড়ো পতি পাবে, আর তোমাদের চার চারটে সতিনী থাকবে। হ্যাঁ, তো তাৎপর্য। তো তখনকার দিনে ভারতবর্ষে এমনকি আজ থেকে 50 বছর আগেও বহু বিবাহ অনুমোদিত ছিল।
যে কোনো উচ্চ বর্ণের মানুষ, ব্রাহ্মণ, বৈশ্য, বিশেষ করে ক্ষত্রিয়, একাধিক পত্নী পরিগ্রহণ করতে পারত। মহাভারতে বা প্রাচীন ভারতের ইতিহাসে আমরা দেখতে পাই যে ক্ষত্রিয় রাজারা সাধারণত বহু বিবাহ করতেন। বৈদিক সভ্যতায় এই বিষয়ে কোন রকম বাধা নেই এবং 50-70 বৃদ্ধ বিবাহ করতে পারতেন। তবে যে মানুষ বহু বিবাহ করেছে তার সঙ্গে বিবাহিত হওয়াটা খুব একটা সুখকর পরিস্থিতি নয়, কেননা সেক্ষেত্রে পতির ভালোবাসা অন্য সন্তানদের সঙ্গে ভোগ করতে হবে, সকালে পাবো ভোগ করতে। হ্যাঁ, সত্যি কি হবে, তাই সেক্ষেত্রে পতিদের ভালোবাসা অন্য সন্তানদের সঙ্গে ভাগ করতে হয়। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু পরিহাস ছলে তাদেরকে অভিশাপ দিয়েছিলেন যে যারা তাকে নৈবেদ্য নিবেদন করবে না তাদের চার চারজন করে সন্তান হবে। একাধিক পত্নী পত্নী পানি গ্রহণ করার যে সামাজিক অনুমোদন, তা এইভাবেই সমর্থন করা যায়। সাধারণত প্রতিটি সমাজে স্ত্রীলোকের সংখ্যা পুরুষদের থেকে বেশি। তাই সব মেয়েদের বিবাহ দিতে হলে বহু বিবাহ ছাড়া অন্য কোনো উপায় নেই। মেয়েদের যদি বিবাহ না হয় তাহলে ব্যভিচারী সম্ভাবনা থাকে। আর সেই সমাজে আর যে সমাজে ব্যভিচার অনুমোদন করা হয় সে সমাজ শান্তিপূর্ণ তথা অথবা বিশুদ্ধ হতে পারে না। তো আমাদের কৃষ্ণ ভাবামৃত সমাজে আমরা সব রকমের অবৈধ যৌন জীবন বর্জন করেছি। প্রত্যেকটি মেয়ের জন্য একটি করে পতি পাওয়া খুবই দুষ্কর। তাই আমরা বহু বিবাহ অনুমোদন করি, অবশ্য যদি পতি একাধিক পত্নী যথাযথভাবে ভরণ পোষণ করতে পারে। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হচ্ছে। আমাদের হিন্দু সমাজে এখনই সন্তান গ্রহণ করার উপরে অনেক কি রেস্ট্রিকশন করা হয়েছে। আর এখন একটা ফ্যাশন হয়েছে এক পত্নী গ্রহণ করবে। তাতে কি সমস্যা আছে প্রভুপাদ তুলে ধরেছেন। সমাজে সাধারণত প্রতিটি সমাজে ছেলে থেকে মেয়েদের সংখ্যা বেশি। তাই ছেলেরা যদি হ্যাঁ বহু পত্নী গ্রহণ না করে তাহলে মেয়েরা বেবিচারী হবে। সেই জন্য বৈদিক সাহিত্যে এর অনুমোদন ছিল। আমরা দেখেছি বহু বহু প্রমাণ, হ্যাঁ, এর অভাব নেই। দশরথ রাজা 3 পত্নী গ্রহণ করেছিলেন। বসুদেব 11 না 13টা পত্নী গ্রহণ করেছিলেন। কশ্যপ পরিষদ ত্যাগ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ 16 সহস্র পত্নী গ্রহণ করেছিলেন। রাজা চিত্রগুপ্ত 1 কোটি পত্নী গ্রহণ করেছিলেন। আমিও জানি আমার ছোটবেলায় এরকম আমাদের গ্রামের লোক আছে 2-3টে পত্নী তাদের ছিল। এটাও ঠিক, 2-3টে পত্নী থাকলে কখনো কখনো একটা সমস্যা হয়। আরে 2-3টে পত্নী থাকলে সমস্যা হয়, এক পত্নী থাকলেও সমস্যা হয়, এটা হয় না তা না। তো প্রভুপাদ বলছেন যদি এ পালন ভরণ পোষণ করতে পারে তাহলে সে বহু পত্নী গ্রহণ করতে অসুবিধা নেই। এখন হিন্দু সমাজের একটি সমস্যা হয়ে উঠেছে কি, যেটা মুসলমানদের তারা বহু পত্নী গ্রহণ করে, বহু সন্তান গ্রহণ করে। আমার তো মনে হয় এটা বৈদিক পন্থা তারা গ্রহণ করছে। যারা হিন্দু বৈদিকতা গ্রহণ করার কথা তারা করছেন, কিন্তু মুসলমান যারা বাহ্যিক ভাবে আমাদের হিন্দু ধর্মের বিরোধী বলে মনে হয় কিন্তু তারা এটাই গ্রহণ করেছে। বৈদিক প্রথায় বহু পত্নী গ্রহণটা কোন দোষ নাই, সন্তান গ্রহণ করা কোন দোষ নেই। হ্যাঁ, তো এখানে আমাদের হিন্দু সমাজে একটু আমার মনে হয় অধর্মের স্পর্শ রয়ে যাচ্ছে। তাই আস্তে আস্তে হিন্দু অবলম্বী লোকেদের সংখ্যাটা কমতে শুরু করেছে, যেটা সনাতন ধর্মের প্রতি একটা বিরাট কি সমস্যা। এটা টিকে থাকবে কি করে মজা সৃষ্টি হয়েছে।
তো এটা নিয়ে বিভিন্ন আলোচনা হয়। মানুষের যে, যখন আমরা বলি কেন সন্তান গ্রহণ করো না, না পুষতে হবে, টাকা নেই, টাকার অভাবে যে সন্তান গ্রহণ করে না তা নয়। টাকা প্রচুর আছে, খাবার লোক নাই। খাবার লোক নাই, তো টাকা আছে। একটা ভিডিও কে পাঠিয়েছে আমাকে, যে একটা ভালো ধনী পরিবার, স্বামী স্ত্রী, একটা মেয়ে আছে, না একটা ছেলে আর একটা মেয়ে আছে। দেখা যায় হঠাৎ তারা খেতে বসেছে, ওই দরজায় ডেকেছে, কলিং বেল টিপছে, খুলেছে, আর দেখাচ্ছে সে গাদা গাদা সব মুসলমান বাচ্চা কাচ্চা বউ সব নিয়ে ঘরে ঢুকে পড়েছে। বলে, "এই কি হলো, কি হলো?" ঢুকে পড়েছে, কে শুনছে না। তারপরে কি কথা হলো আমি শুনি না, যে কেউ স্নান করছে, কেউ খাওয়া কাদা শুরু করছে, সব দখল করে নিয়েছে। এটা দেখিয়ে তারা বলছে, দেখো তোমার মোদিকে ভোট দাও, না দিলে এই অবস্থা হবে। কিন্তু ব্যাপার আছে, মোদিকে ভোট দিলে মোদি ঠেকাতে পারবে না, ঠেকাতে পারবে না। যদি হিন্দুরা সতর্ক না হয়, হিন্দুরা যদি সন্তান জন্ম না দিবে, অবশ্যই তো মুসলমান দখল করবে। তোমার ঘর বাড়ি কোথায় যাবে? কে থাকবে? তোমার তো থাকার তো লোক নাই। আমাকে একটা বলছিল বাংলাদেশে, একজন বলছে, তা হিন্দু মুসলমান একসঙ্গে থাকে তো, তা হিন্দু পরিবার বলছে তার বিরাট বড় বাড়ি, একটা ছেলে আছে, সে নাকি লন্ডনে ডাক্তার আছে, বাড়িতে কেউ নেই। তো মুসলমান তো জানা, বন্ধু, মানে মুসলমানদের তো প্রতিবারের সব সব ঘরে আসে যায়, বসে উঠে। তো কথায় কথায় সে মাতা যেটা বলছে অন্য মুসলমান মাতাজিদেরকে, যে আর আমার তো ছেলে লন্ডনে চলে গেল, আরে ও কি আসবে? কে থাকবে, কে করবে? না না, আপনারা চিন্তা করতে হবে না, আমার তো 8টা ছেলে আছে, তারা এখানে থাকবে, কোনো চিন্তা নেই। এই হচ্ছে কথা। সেই জন্যই এটা কত গুরুত্বপূর্ণ বিষয়। সনাতন ধর্মকে রক্ষা করতে হলে সনাতন ধর্ম অবলম্বী এই যে অধর্ম, পাপ, ভ্রূণ হত্যা, জন্ম নিয়ন্ত্রণ, এই দুটোই পাপ। এই পাপ থেকে যদি হিন্দুরা মুক্ত না হয়, এই পাপের ফলে এই হিন্দু সমাজ ধ্বংসের মুখে চলে যাচ্ছে। কেন, ভ্রূণ হত্যার মতন পাপ এই জগতে আর নেই। ভ্রূণ হত্যা আছে, ব্যভিচার বাড়ছে, কত যে আমরা বলছি যে রেপ রেপ কেস হচ্ছে, এই রেপ হচ্ছে, এই বহু পেপারে বেরোয়, বহু জায়গায় এরকম জবরদস্ত। এটা শুনতে ভালো লাগে না, কিন্তু আমাদের এই মহিলাগুলো, মেয়েগুলো যেরকম সাজিয়ে গুছিয়ে শরীরকে খোলাখুলি দেখে রাস্তায় হাঁটে, তো তার একটা সুযোগ দিচ্ছে। এটাতে কোনো সভ্যতা নাই, কোনো ওটার বিধিনিয়ম পালন করে না। আমাদের সমাজে, অন্য সমাজে যেখানে এটা হয় না, সেখানে তো এইরকম সমস্যা দেখা যায় না মনে হয় আমার, ভালোভাবে জানি না। হ্যাঁ, অন্য ধর্মের লোকদের মধ্যে এটা হয় কিনা, কিন্তু আমাদের তো হিন্দু ধর্ম প্রচুর হচ্ছে এটা। তো এইভাবেই আমাদের আহ, সমাজকে সুশৃঙ্খলিত করতে হলে কিছু কিছু এই শাস্ত্র ভিত্তিক কথা মানুষের মধ্যে প্রচার করতে হবে। চৈতন্য মহাপ্রভু তার বাড়িতে 10 জন সন্তান ছিল, জগন্নাথ মিশ্রের 10 জন ছিল, সব ছিল। এখন তো আজকাল দেখাই যায় না কার বাড়িতে 3টে বাচ্চা, মানুষের বিরাট ব্যাপার, 3-4টে বাচ্চা। তো সেই কথাটা এখানে প্রভুপাদও তুলে ধরেছেন দেখছি আমি। হ্যাঁ, আগে সন্তান উৎপন্ন পূর্বে তাৎপর্য বললেন, হ্যাঁ, আর এখানে বিবাহ নিয়ে বলছে। তো এটা আমাদের হিন্দু সমাজের মানুষরা একটু ভালো করে বিচার করা উচিত বলে আমার মনে হয়। তো তো তখন কি হয়েছে না, মহাপ্রভু যখন বলছে, হম, বুড়া ভর্তা হবে আর চারি চারি সত্যি নেই, রসিকতা করে মহাপ্রভু বলেছেন, ইহা শুনি তা সবার মনে হইল ভয়, কোনো কিছু জানে কিংবা দেবা বিষ্ট হয়। তো চৈতন্য মহাপ্রভুর কথা শুনে
তারা ভয় পেয়ে গেছে। এটা মহাপ্রভু অভিশাপ দেন আর মজা করে বলেছে, মানে এটা আপাত অভিশাপ। শুনে মেয়েদের ভয় হয়ে গেছে। তারা ভাবছে হয়তো কোনো দেবতা তার উপরে ভর করেছে, এরকম বলছে। হ্যাঁ, তো ছোট ছোট মেয়ে তো তারা এরকম আগে ওই ভর করা দেবতা সেগুলো খুব প্রচলিত ছিল সমাজে। তারা ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে কি করেছে, না আনিয়া নৈবেদ্য তারা সম্মুখে ধরিল, খাইয়া নৈবেদ্য তারে ইষ্টবর দিল। তখন বালিকারা কি করেছে, ভয় ধরে ফিরে এসে মহাপুরুষ সম্মুখে আবার চুল রেখে দিয়েছে। আর তখন তিনি সেই নৈবেদ্য খেয়ে তাদের মনোবাসনা অনুসারে আবার বর দিয়েছেন। ঠিক আছে। এই মতো চাপল্য সব লোকের দেখায়, দুঃখ কারো মনে নয়, সবে সুখ পায়। এইভাবে বাল্য চাপলতা নিয়ে মহাপ্রভু লীলা বিলাস করেছিলেন। লীলা বিলাস করে অপরকে হয়রানি করেছিলেন, কিন্তু এতে কেউ দুঃখ হচ্ছিল না, তারা সব সুখ পাচ্ছিল। যেরকম কৃষ্ণ ঘরে ঘরে কি মাখন চুরি করতেন, তারা এসে মা যশোদাকে আহ অভিযোগ করতেন, কিন্তু মনে মনে আবার আনন্দ পাতেন। হ্যাঁ, কারণ কৃষ্ণ এই মাখন চুরি চলে ঘরে ঘরে যাচ্ছেন, তাকে দর্শন করছেন, সেই রকমই। তো বাল্য চাপল্যতা বশবর্তী হয়ে মহাপ্রভু যা যা দুষ্টামি করতেন, সেগুলো লোকেরা হয়রানি হলেও তারা আনন্দ পেত। একদিন বল্লভাচার্য কন্যা লক্ষ্মী নাম, দেবতা পুজিতে আইল করি গঙ্গা স্নান। একদিন বল্লভাচার্যের কন্যা লক্ষ্মী, হ্যাঁ, গঙ্গা স্নান করে দেবতা পূজা করতে এসেছে। গৌর গণদেশে দীপিকায় বর্ণনা করা হয়েছে যে লক্ষ্মী হচ্ছেন শ্রী রামচন্দ্রের পত্নী জানকী এবং দ্বারকায় শ্রীকৃষ্ণের পত্নী রুক্মিণী। আচ্ছা আচ্ছা। তারা এই লক্ষ্মী রূপে লক্ষ্মী প্রিয়া, হ্যাঁ, লক্ষ্মী প্রিয়া বিষ্ণু প্রিয়া দুইজন ছিল না। এই লক্ষ্মী প্রিয়া আছেন সীতা আর রুক্মিণী। হ্যাঁ, তো সেই লক্ষ্মী দেবী শ্রী চৈতন্য মহাপ্রভু পত্নী লক্ষ্মী প্রিয়া রূপে আবির্ভূত হয়েছে। তো সেই বল্লভাচার্যের কন্যা লক্ষ্মী তিনি গঙ্গা পূজা করতে আসতেন। তারে দেখি প্রভুর হইল সাভিলাষমান, লক্ষ্মী চিত্তে প্রীত পাইল প্রভুর দর্শন। লক্ষ্মী দেবকে দর্শন করে মহাপ্রভু তার প্রতি আকৃষ্ট হলেন। আর লক্ষ্মী দেবী মহাপ্রভুকে দর্শন করে অন্তরে অত্যন্ত প্রীত হলেন। সাহায্যিক প্রীতি দুহার করিল উদয়, বাল্য ভাবাচ্ছন্ন তবু হইল নিশ্চয়। পরস্পর প্রতি তাদের স্বাভাবিক প্রেম উদিত হলো। এবং যদিও তা বাল্যভাবের দ্বারা আচ্ছাদিত ছিল, তবুও তারা সে যে পরস্পর প্রতি আকৃষ্ট হয়েছেন, বাল্যভাবে পরস্পরকে ভালোবাসছে। হুম, কিন্তু তাদের মধ্যে ভালোবাসাটা জেগে উঠেছে এটা বোঝা আছে। শ্রী চৈতন্য মহাপ্রভু ও লক্ষ্মীপ্রিয়া দেবী হচ্ছেন নিত্য পতি পত্নী। তাই তাদের পরস্পর প্রতি প্রেমের উদয় হয়েছিল, এটা স্বাভাবিক। তাদের সাক্ষাতের পর তাদের স্বাভাবিক অনুভূতি তৎক্ষণাৎ প্রকাশিত হয়েছিল। ভগবান নিত্য সঙ্গিনী, হ্যাঁ, প্রেয়সী হচ্ছেন লক্ষ্মীপ্রিয়া। এই প্রকট লীলা তিনি এসেছেন, অপর লীলা তো সবসময় মহাপুরুষ সঙ্গে আছে। তাই বাল্যকাল থেকে তাকে দেখলে তো তার প্রতি আকর্ষণ হবে, ভালোবাসা জাগবে। তো তার নিত্য প্রেয়সী সেই জন্য। দুহা দেখি দুহার চিত্তে হইল উল্লাস, দেব পূজা ছলে কইল দুহে পরকাশ। তো তারা পরস্পরকে দর্শন করে অন্তরে অত্যন্ত উল্লসিত হলেন এবং দেব পূজার ছলে তারা তাদের অন্তরের অনুভূতি প্রকাশ করলেন। প্রভু কহে আমা পূজ, আমি মহেশ্বর, আমারে পুজিলে পাবে অভিষিত বর। মহাপ্রভু বলছেন বিষ্ণুপ্রিয়াকে, সরি লক্ষ্মীপ্রিয়াকে, আমার পূজা কর, আমি হচ্ছি পরম ঈশ্বর। তুমি যদি আমার পূজা করো তাহলে তোমার বাসনা পূর্ণ হবে। এই তত্ত্ব কৃষ্ণ ঘোষণা করছেন।
সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ অহম তম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সব রকম ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, তাহলে আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, ভয় পেও না। মানুষ এই কথা বুঝতে পারে না। তারা সমস্ত দেব দেবীর তোষামত করে, মানুষের তোষামত করে, এবং কুকুর বিড়ালের পর্যন্ত তোষামত করে। যখন তাদের ভগবানের পূজা করতে অনুরোধ করা হয়, তখন তারা তা করতে চায় না। প্রভুপাদ বলছেন, মানুষেরা জিওডি, গড, তাকে পূজা করে না, তাকে ভালোবাসে না, তার সেবা করে না। ডিওজি, ডগ, মানে কুকুর, তাকে ভালোবাসে, তার সেবা করে, তার পূজা করে। হুম, এই হচ্ছে এই জগতের অবস্থা। তো একে বলা হচ্ছে মায়া। প্রকৃতপক্ষে কেউ যদি পরমেশ্বর ভগবানের পূজা করে, তাহলে তাকে আর অন্য কারো পূজা করতে হয় না। এটা তো আমরা শাস্ত্রে বহুবার শুনেছি। গাছের গোড়ায় জল দিলে পত্র পুষ্প ফল সব পল্লবিত হয়। অচ্যুতের যা অচ্যুতের পূজা করলে মুনি ঋষি, হ্যাঁ, পিতৃপুরুষ, রাজা, প্রজা সবাই, হ্যাঁ, ঋণ শোধ হয়ে যায়। সে কথা বলছেন, আর কারো আলাদা করে পূজা করতে হয় না। যেমন একটি গ্রামে একটি কূপে মানুষের স্নান, কাপড় কাচা আদি কর্ম পৃথক পৃথক করা হয়, কিন্তু নিরন্তর প্রবাহমান নদীতে গেলে সমস্ত কাজেই তার জল দিয়ে সুন্দরভাবে করা যায়। সেই নদী থেকে পানীয় জল সংগ্রহ করা যায়, সেই জলে কাপড় ধোয়া যায়, স্নান করা যায়। তেমনই কেউ যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন, তাহলে তার সমস্ত উদ্দেশ্য সাধিত হয়। কাম্যসিত হিতজ্ঞান প্রপদ্যন্ত দেবতা। কামনা বাসনা চরিতার্থ করার চেষ্টা যাদের জ্ঞান অপহৃত হয়েছে, তারাই কেবল বিভিন্ন দেবাদেবীর পূজা করে। লক্ষ্মী তার অঙ্গে দিল পুষ্প চন্দন, মল্লিকার মালা দিয়ে হে করিল বন্দন। তো লক্ষ্মী প্রিয়া চৈতন্য মহাপ্রভুর কথা শুনে তার অঙ্গে পুষ্প চন্দন দিয়েছেন, তার গলায় মল্লি, মল্লি মানে বেল, বেলি ফুলের মালা পরিয়ে দিয়ে তার বন্দনা করেছেন। প্রভু তার পূজা পায়া হাসিতে লাগিলা, শ্লোক পড়ি তার ভাব অঙ্গীকার কইলা। তো মহাপ্রভু লক্ষ্মণ দেবীর পূজা গ্রহণ করে, এটা শ্লোক পাঠ করে এটাকে অঙ্গীকার করেছে। তো মহাপুরুষ শ্রীমদ ভাগবত দশম স্কন্ধের দ্বাবিংশ অধ্যায়ের পঞ্চবিংশতি শ্লোকটা আবৃত্তি করেছিলেন। ব্রজের গোপিকারা দুর্গা দেবী বা কাত্যায়নী দেবীর পূজা করে তার কাছে প্রার্থনা করেছিলেন যে শ্রীকৃষ্ণকে যেন তারা পতিরূপে লাভ করতে পারে। পরমাত্মা রূপী শ্রীকৃষ্ণ গোপিকাদের অন্তরের ঐকান্তিক বাসনার কথা জানতে পেরেছিলেন, এবং তাই তিনি বস্ত্রহরণ লীলা বিলাস করেছিলেন। গোপিকারা যখন যমুনায় স্নান করতে গিয়েছিলেন, তখন তারা তাদের অঙ্গের বসন নদীর তীরে রেখে সম্পূর্ণ নগ্ন অবস্থায় নদীতে স্নান করতে গিয়েছিলেন। পতি যেভাবে তার স্ত্রীকে নগ্ন অবস্থায় দেখেন, শ্রীকৃষ্ণ তখন সেইভাবেই সেই বালিকাদের দর্শন করার জন্য তাদের বস্ত্রহরণ করে একটি গাছের উপরে গিয়ে বসেন। গোপিকারা শ্রীকৃষ্ণ তাদের পতি রূপে পেতে চেয়েছিলেন, এবং যেহেতু পতির সম্মুখে স্ত্রী নগ্ন হতে পারে, তাই শ্রীকৃষ্ণ তাদের প্রার্থনা অনুসারে তাদের বস্ত্রহরণ লীলা বিলাস করার মাধ্যমে তাদের মনোবাসনা পূর্ণ করেছিলেন। কিন্তু নির্বোধ ও অসৎ লোকেরা ভগবান ও গোপিকাদের লীলার যথার্থ উদ্দেশ্য বুঝতে না পেরে তাদের মন গড়া দৃষ্টিভঙ্গি দ্বারা তার কদর্থ করে থাকে। গোপিকারা যখন তাদের বস্ত্র শ্রীকৃষ্ণের কাছ থেকে ফেরত পেয়েছিলেন, তখন শ্রীকৃষ্ণ নিচের শ্লোকটি আবৃত্ত করেছিলেন। তো এই কথা শুনে কেউ এই লীলার একটা বিকৃত ভাষ্য হতে দেবে, আর কেউ আবার মনে করবে ও কৃষ্ণ তো করেছিল, আমরা এরকম করি। এই দুটোই অপরাধমূলক হবে। ভগবান কৃষ্ণ আর আমাদের ভিতরে বহু পার্থক্য রয়েছে। কেন এই গোপিকারা কৃষ্ণের নিত্য সহচরী, এই যে ব্রজ গোপিকারা
পূর্ব জীবনে তারা বহু তপস্যা করেছিল ভগবান কৃষ্ণকে স্বামী রূপে পাওয়ার জন্য। দণ্ডাকরণ্যের মুনি ঋষিরা করেছিল, তারপরে নরনারায়ণ ঋষি জঙ্গ থেকে, জানু থেকে বহু যে অপ্সরা সৃষ্টি হয়েছিল তারা করেছিল, শ্রুতিচারী মণিচারী। হ্যাঁ, তাদের বাসনা ভগবান পূর্ণ করেছে। তাই আমরা সেগুলো নকল করে সে চিন্তা করলে হবে না। এই বিষয়ে সাধারণ মানুষজন এটা চিন্তা না আনে। তো যখন ব্রজ গোপিকারা ভগবান কৃষ্ণকে পতি রূপে চেয়েছেন, তখন ভগবান বলছেন, হ্যাঁ, সংকল্প বিদিত সাধ্য ভবতীনাং মদ অর্চনম ময়ানুমোদিত স অসৌ সত্য ভবিতুম মহর্তি। হে গোপীগণ, আমাকে তোমাদের পতিরূপে হুম, পাওয়ার এবং সেভাবে আমাকে পূজা করার যে বাসনা তোমরা করেছ, তা আমি অনুমোদন করেছি। কেননা তোমরা তার উপযুক্ত। কৃষ্ণের প্রেয়সী গোপিকারা ছিলেন প্রায় তার সমবয়সী। তারা অন্তরে অন্তরে শ্রীকৃষ্ণকে তাদের পতিরূপে পাওয়ার বাসনা করেছিলেন, কিন্তু স্ত্রী সুলভ লজ্জাবশত তারা তাদের সেই মনোবাসনা ব্যক্ত করতে পারেননি। তাই পরে তাদের বস্ত্রহরণ করার পর শ্রীকৃষ্ণ তাদের বলেছিলেন, আমি তোমাদের মনের কথা জানি, তো তা আমি অনুমোদন করেছি। তোমাদের বস্ত্রহরণ করার পর তোমরা সম্পূর্ণ নগ্ন অবস্থায় আমার সামনে এসেছ, যার অর্থ হচ্ছে যে আমি তোমাদের সকলকে আমার পত্নী রূপে গ্রহণ করেছি। কখনো কখনো মূর্খ পাষণ্ডীরা শ্রীকৃষ্ণ অথবা গোপিকাদের উদ্দেশ্য না জেনে শ্রীকৃষ্ণকে নিজের মতন একজন কামার্ত লম্পট বলে মনে করে তার এই লীলাবিলাসের অনর্থক সমালোচনা করে। কিন্তু বস্ত্রহরণ লীলার প্রকৃত উদ্দেশ্য ভগবানের শ্রী মুখোক্ত এই শ্লোকটিতে ব্যক্ত হয়েছে। ভগবানের কার্যকলাপ সাধারণ নয়, এজন্য ভগবান বলছেন জন্মকর্ম চ মে দিব্যম এবং যৌবেতি তত্ত্বতঃ। ভগবানের সমস্ত কার্যকলাপকে আপাত দৃষ্টিতে বিচার করলে হবে না, তত্ত্ব দৃষ্টিতে তত্ত্ব বিচার করতে হবে। তো ভগবান, সব তো ভগবানের শক্তি। আর এই ব্রজগোপিকার ভগবানের স্বরূপ শক্তি। তাই ভগবান তাদেরকে লীলা বিলাস করা কোনটা অযৌক্তিক হতে পারে না। তাহলে কি আমরা 70 নম্বর শ্লোক পাঠ করব। এই মত লীলা করে দুহে গেলা ঘরে, গম্ভীর চৈতন্য লীলা কে বুঝতে পারে। ঠিক আছে, কালকে শ্রবণ করবো। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন বলিয়া সবে বল হরি হরি। হরি বল। বলুন প্রভু কি বলছেন। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ প্রণাম। মহারাজ, এই ব্রজ গোপীরা কিভাবে উম, ভগবানের স্বরূপ শক্তি মহারাজ? ভগবান কি করেছিল? এই ব্রজ গোপীরা কিভাবে স্বরূপ শক্তি? কিভাবে শুরু হচ্ছে আবার কিরকম? না, বুঝতে পারছি না কি স্বরূপ শক্তি। হ্যাঁ, ব্রজ গোপীরা ভগবানের স্বরূপ শক্তি কিভাবে হচ্ছে মহারাজ? কিভাবে হচ্ছে মানে বুঝতে পারলাম। না, ব্রজ গোপীরা তো আহ আহ, বহু বহু তপস্যা করেছিলেন। তো ব্রজ তারপর গোপিকাদের মধ্যে বহু ছিল, তারা গোলক বৃন্দাবন থেকে ভগবানের সঙ্গে লীলা বিলাস করতে এসেছিল। তারা ভগবানের স্বরূপ শক্তি ছিল। তারপরে যারা তপস্যা করেছিল তারা তটস্থ শক্তি হলেও ভগবানের আশীর্বাদে তাদের মধ্যে স্বরূপ শক্তি প্রকাশিত হয়েছিল। যে রকম একটা লোহা, লোহার ভিতরে আগুন থাকে না, কিন্তু আগুনের সংস্পর্শে আসে লোহাও আগুন হয়। সেরকম ব্রজগোপিকারাও ভগবানের এই সেবার সুযোগ পেয়েছিল পূর্ব তপস্যা। সেজন্য বলা আছে অনাদি সিদ্ধ ভগবত পার্ষদ এক দল আছে, আরেক দল আছে নিত্য মুক্ত।
আর আছে নিত্যবদ্ধ, আর আছে বন্ধন মুক্ত। এরা বন্ধন থেকে মুক্ত হয় ভগবানের স্বরূপ শক্তি প্রাপ্ত হয়েছে, এই জন্য ভগবানের এই সেবা তারা করতে পারছে। ঠিক আছে, এইরকম। মহারাজ, এই স্বরূপ শক্তিকে তিনটে ভাগে ভাগ করা হয়েছিল: সন্ধানের শক্তি, সম্বিত শক্তি, হলাদিনের শক্তি, এরকম ভাগ করা হয়েছিল মহারাজ। হ্যাঁ, হ্যাঁ, right. তাহলে এই ব্রজগোপীরা এই তিনটের মধ্যে কোনটার মধ্যে পড়বেন মহারাজ? রাধের শক্তি, তারা ভগবানকে আনন্দ দিচ্ছে, তারা হচ্ছে রাধারানীর প্রকাশ, রাধের শক্তি। এইটাই জানতে চাচ্ছিলাম। শক্তিমান প্রভু বলুন কি বলছে। মহারাজ, দণ্ডবত প্রণাম। তো আজকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনি করেছেন মহারাজ। এই যে বহু বিবাহ, তার তো অনেক সমস্যা আমরা রয়েছে দেখতে পাচ্ছি। যেমন হিন্দু সমাজে যারা বহু পত্নী গ্রহণ করে, বর্তমান সমাজে তারা এক পত্নী নিয়েই হিমশিম খায়। তো বহু পত্নী নিয়ে তো ওরা কিভাবে মানে ওদের সামাজিক জীবন মেনটেন করবে? আর মুসলমান সমাজেও দেখেছি যে যারা বহু পত্নী গ্রহণ করে তাদের তালাক হয়ে যায়, তারপরে ওই মেয়েগুলা অসহায় হয়ে যায়, বা অনেক সময় ওরা আত্মহত্যা করে। আর ওদের যে অনেক সন্তানাদি হয়, সেটা ঠিক মতো তারা রক্ষণাবেক্ষণ করে না, পড়াশোনা করায় না, যার ফলে ওদের মধ্যে ক্রাইম বেড়ে যায়। তো এইসব সমস্যা কিভাবে মহারাজ আমরা মুক্ত হতে পারি? না, মুসলমানদের তালাকটা এখানে অনুমোদন করা হয় না। এখানে বলা আছে যারা যাদের ক্ষমতা আছে, যোগ্যতা আছে, তারা পারবে, তারা বহু পত্নী গ্রহণ করতে পারে, পত্নীদের মেনটেন করতে পারবে, তাদের থাকা খাওয়া ব্যবস্থা করতে পারে। আপনি বলছেন হিমশিম খেয়ে আছে, হিমশিম খেয়ে যাচ্ছে, তাহলে আর কি করবে? তাহলে বহু পত্নী গ্রহণ করবে না, বুঝতে পারছেন? হ্যাঁ। তার মানে হিমশিম খেয়ে যাচ্ছে মানে কি, আমরা তার মানুষ কলিযুগে কমজোরি হচ্ছে, একটা পত্নীকে সে নিয়ন্ত্রণ করতে পারছে না, হিমশিম খেয়ে তো নিয়ন্ত্রণ করতে পারছে না। এই হুম। যে হিমশিম খেয়ে যাচ্ছে মানে কি, তাহলে তাদের শক্তি নেই, যেন হিমশিম খেয়ে যাচ্ছে না। একটা পত্নীকে আমি নিয়ন্ত্রণ করতে পারছি না, পাঁচটা পত্নীকে কি করে নিয়ন্ত্রণ করবো? এটাই তো প্রশ্ন নাকি? এটাই হ্যাঁ? প্রশ্ন। তার মানে শক্তি কমে গেছে আর কি, সে নিয়ন্ত্রণ করার শক্তি নেই, শক্তি হ্রাস হয়ে গেছে। আমি সেইটার নাম করে, যেরকম আমাদের হিন্দু সমাজে একটা দুটো বাচ্চা আছে, মহারাজ বেশি বাচ্চা হলে কি করে আমি চাপ ওদের মেনটেন করবো? সে লাখ কোটিপতি লোক, হ্যাঁ কি না বলুন? হুম। তার বাড়িতে পাঁচটা বাচ্চাকে খাওয়ার পয়সা নেই বলে যে সে সন্তান গ্রহণ করছে তা নয়। তারা সন্তান গ্রহণ করছে না এই জন্যই, আহ আমি দুধ খাবো কিন্তু গাভী পালনের দায়িত্বটা নিব না। হ্যাঁ, গৃহস্থ সুখটা নিব, কিন্তু গৃহস্থের দায়িত্ব যে সন্তান দেব সেটা নিব না। এটা ঠিক না নাই? হ্যাঁ, দায়িত্ব পালন করবে না। টাকার অভাবের জন্য যে সন্তান আছে না, এটা তো সম্পূর্ণ মিথ্যা কথা, আমরা সবাই মানবো। যদিও যুক্তি দে, বেশি সন্তান হলে আমরা দেখভাল করতে পারবো না। হ্যাঁ, এটা তো ভাওতাবাজি যুক্তি না একটা, ভাওতাবাজি টাকাটা বড়। থেকে বেশি সমস্যা হচ্ছে মানে কন্ট্রোল করতে পারে না। হ্যাঁ, টাকার থেকেও সমস্যা বেশি হয়ে যায়, কন্ট্রোল করতে পারে না না। সমস্যা, সমস্যা নাই, এটা হচ্ছে ইন্দ্রিয় ভোগ করবে কিন্তু দায়িত্বটা নেবে না, এটা হলো কথা। গৃহস্থ বলেছে ভার্য গ্রহণ করতে হয় সন্তান উৎপন্নের জন্য, তা নাহলে ভার্য গ্রহণ করতে হয় না, তাই না? কিন্তু লোকেরা এটা করতে চায় না, এই হচ্ছে সমস্যা একটা। তারা মানে জীবনকে উপভোগ করতে চায়, আর জীবন উপভোগ করতে গেলে যদি অধিক সন্তান হয়, তাহলে হ্যাঁ, তো জীবন উপভোগ করতে পারবে না, দেশ শুনুন, বিদেশে ঘুরতে জীবনও পারবে না। উপভোগ করতে পারবো না তা নয়, উপভোগটা কিরকম করবে? যেরকম আমাদের বাড়িতে দু চারটে ভাই থাকবে, বোন থাকবে, দিদিমা থাকবে, দাদু থাকবে, সেটা আনন্দ, আলাদা আনন্দ, তাই না? হ্যাঁ, জয়েন্ট ফ্যামিলি। কেউ কেউ ভোর 4টায় উঠে জীবনকে উপভোগ করে, কেউ 9টা পর্যন্ত শুয়ে থেকে জীবনকে উপভোগ করে, তাই না? হ্যাঁ। আপনি যে বলছেন জীবন উপভোগ করতে পারবে না, 4টায় উঠলে কি করে উপভোগ করবে? 9টা পর্যন্ত ঘুমালে হবে না? এটা ঠিক সেরকম হয়। হুম। হ্যাঁ, একটা বাচ্চা নিয়ে জীবনকে কি উপভোগ করবে সে?
যার একটা সন্তান থাকে তাকে তো বন্ধ্যা বলে বলা হয় শাস্ত্রে। এটা বাড়িতে দু চারজন ভাই বোন থাকবে, হ্যাঁ, দিদিমা থাকবে, দাদু থাকবে, এটা পরিবার সংসার বলে। এখনই তো এই ওল্ড এজ হাউস, জেরিয়াটিক হাউস, এটা কি বৈদিক প্রথা ছিল? না। হুম? এখন যে আপনি তথাকথিত সুখের থাকার কথা বলছেন, এটা একটা ভ্রান্ত ধারণা। বাবা মাকে না দেখা, বাবা মাকে টাকা পয়সা আছে বলে বুড়ো বৃদ্ধ আশ্রমে ভেজে দেওয়া, পাঠিয়ে দেওয়া, এগুলো সমস্ত সমাজের একটা বিশৃঙ্খল অবস্থা। বুঝতে পারছেন? হুম, হুম। বরঞ্চ বাড়িতে থাকবে সে মেজদা, বড়দা, সেজদা, এগুলো ছিল না? বাঙালিদের মধ্যে ছিল এগুলো। এখন কি হ্যাঁ, সেজদা কিন্তু শব্দটা আর আছে? মেজদা আছে আরো? মেজো তো নাই এখন, এখন খালি এই তার প্রথম হবে ভাই। কি করে? মেজদারে হবে কি করে? ছোট ভাই বড় ভাই নাই? তা দেখুন যে হুম, কোন দিকে যাচ্ছে আমাদের সমাজটা। হ্যাঁ, মেজো নাই এখন। ছোট বৌদি, বড় বৌদি, মেজ বৌদি, সে হুম, কোথায় হুম, গেল? হুম, এটা থেকে বোঝা যাচ্ছে না যে আমাদের সমাজে একটা অবক্ষয় হচ্ছে? হুম। হ্যাঁ, আমরা পালন করতে পারবো, আর পালন করতে তো তোমার তো অযোগ্য হয়ে যাচ্ছে, অক্ষম হয়ে যাচ্ছে, কমজোরি হয়ে গেছে, নিঃশক্তি হয়ে গেছে। সেটা নিয়ে একটু লজ্জা করা উচিত লিস্ট। আমাদের অবস্থা কি হয়ে গেল রে বাবা! আমি একটা ছেলেকেও পালন করতে পারছি না, দুটো ছেলেকে পালন করতে পারছি না। সেটা লিস্ট মানো। অহংকার করে বলো না যে আমরা খুব সভ্য, আমরা সভ্য। হ্যাঁ, আমরা ভাত থেকে একটা ছেলেকে মানুষ করতে চাই, আর গাদা গাদা ছেলে হলে কি হবে? এইগুলো বললো না তাহলে লিস্ট, তাই না? শক্তিমান ঠিক। প্রভু। আহ, হ্যাঁ, আহ, ঠিক আমাদের বলছেন। দুর্বলটা মানতে হবে লিস্ট। দুর্বলটাকে আহ, না মেনে একটা অজুহাত দিয়ে আমরা খুব উম, মানে কি পণ্ডিত বা খুব সভ্য, এটাকে লিস্ট না বলা ঠিক না। হুম। আমরা বাবা মাকে পুষতে পারছে না, সন্তানকে পুষতে পারছে না, এটা ঠিক আছে। নেক্সট, ঠিক শ্যাম আছে। দাস। ধন্যবাদ মহারাজ, দাস হরে কি কৃষ্ণ। বলছেন? শ্যাম দাস কি বলছেন? হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম মহারাজ আপনার শ্রী চরণে। অমৃতময় চৈতন্য চৈতন্য ক্লাসের জন্য ধন্যবাদ। মহারাজ, অনেকদিন পরে আপনার এই শ্রীমুখ থেকে অমৃতময় ক্লাস শ্রবণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ, ভালো লাগলো। মহারাজ, আপনাকে ধন্যবাদ সুন্দর গৌর মন্ডল পরিক্রমা দর্শন করানোর জন্য। খুবই সুন্দর। মহারাজ, আমার প্রশ্নটা হলো যে আমাদের গ্রামে একজন হলো উম আম, ভক্ত ছিলেন, ডাক্তার শ্যাম কুণ্ডু। উনি বৈষ্ণব ছিলেন। ও ওনার হলো এক এক কুড়ি বাচ্চা ছিল, আহ, একজন পত্নীর। তা আমরা দর্শন করেছি যে ওনার জীবনে কোনো অভাব ছিল না। উনি ধনী পরিবারের না, কিন্তু কোনো অভাব হয়নি, কোনো সমস্যা হয়নি কোনো কোনো কিছুতে। এক সুন্দর জীবনযাত্রা সমাপন করে উনি দেহ রাখছেন। মহারাজ, আর আমরা কেন পারি না? মহারাজ, আমাদের কত শক্তি কম, আমরা অনেক কিছুই পারি না, কিন্তু আমাদের গ্রামে আরো অনেকে আছে, 5টা 10টা 15টা এরকম করে বাচ্চা। তাহলে তো তখন পারছে, আমরা কেন এখন পারি না? হরে কৃষ্ণ। এটা আপনারা বলতে পারেন, আমি আমি কি করে বলবো? তারা গৃহস্থ মানুষ, আপনারা বলবেন। তো মধু মৃদুবাসিনী বিশাখা মাতাজি বলুন। হরে কৃষ্ণ মহারাজ, আপনার শ্রী চরণে প্রণাম। মহারাজ, আসলে যেটা মানে সমস্যা আমি চারপাশে দেখতেছি আমাদের ভক্ত বা ভক্ত ছাড়া যে সন্তান নেওয়ার ব্যাপারে, সেটা হচ্ছে যে এখনকার বাচ্চারা, বিশেষ করে আমি ভক্তদের কথাই বলবো, একটু বড় হওয়ার পরে যখন তারা 5 6 7 চলে যায়, তখন আর মহারাজ ওরা কথা শুনতে চায় না। ওরা ছোটকালে ভক্তি করে, জপ করে, মন্দিরও যাচ্ছে, সেটা আমাদের অনেক গৃহস্থ ভক্তদেরই একই সমস্যা। পরবর্তী দেখা যাচ্ছে যে ওরা আর কথা শুনতে চায় না, ওরা অন্যদিকে ডাইভার্ট হতে যাচ্ছে। আর যারা দেখা যাচ্ছে ভক্ত ফ্যামিলি, বাচ্চারা প্রথম শুনতেছে না, পরবর্তী দেখা যায় এমন পর্যায়ে হচ্ছে যে তারা আর ভক্তি জীবনও থাকতেছে না। আর কিছু কিছু ছেলে মেয়েদেরকে দেখছি যে
ঠিক আছে, প্রসাদ পাতে পাতে দেখা যাচ্ছে হঠাৎ করে আশ্রিত হয়েছে, তার থেকেও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখন ভক্তদের মাঝে একটা ভয় কাজ করতেছে, সেটা হচ্ছে যে আমরা ভক্ত ফ্যামিলি বা আমরা তো সবসময় দেখেছি, কিন্তু এখন মহারাজ এটা আসলে কি কারণে হচ্ছে? কি আমাদের ব্যর্থতা হচ্ছে? আমরা তো, আমার জানা মতো ওরা মন্দিরে যাচ্ছে, বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছে, জব করছে, তারপরও ওরা কেমন যেন ভক্ত, কিন্তু দেখা যাচ্ছে একটা জাগতিক ছেলেকে পছন্দ করে বসে আছে। এরকম সমস্যাগুলি বেশি হচ্ছে। সেইটা একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিছু বলা মুশকিল আছে, বিভিন্ন কারণে থাকতে পারে। হয়তো ছোটবেলা থেকে ভক্ত হয়েছে, তারপর তো ভালো সঙ্গ পেলো না, গাইডেন্স পেলো না, সেই দিকে দিকে হয়ে গেল। তো যে ভক্তের ছেলে যে ভক্ত হবে তার কোনো গ্যারেন্টিও নাই। অদ্বৈত আচার্যের সব ছেলে ভক্ত হলো না, দুই তিনটে ভক্ত হলো, দু তিনটে ভক্ত হলো না। প্রভুপাদের সব ছেলে ভক্ত হলো না। তো সেটা একটা বিচার। আরেকটা বিচার আছে, ঠিক আছে ভক্তের ঘরে জন্ম হয়, যে 5-7 বছর পর্যন্ত ভক্তি করলো, সেই ফল আবার পরে কোনো না কোনো দিন পাবে, তার সংস্কার আছে। আর ভক্তরা ছেলেরা এদিক ওদিক হয়ে যাচ্ছে, তারও কারণ হতে পারে আমার গর্ভধারণ সংস্কার করা হচ্ছে না। হ্যাঁ। আর যখন মাতৃগর্ভে সন্তান থাকে, মার চেতনাও ঠিক থাকে না। তো অনেক কারণ এগুলো সব হতে পারে, বুঝতে পারছেন? তো ব্যাপার হচ্ছে, পিতা মাতা হিসাবে আপনাদের কর্তব্য তাকে হরিভক্ত করে গড়ে তোলা। তার কর্ম অনুসারে যদি এদিক ওদিক চলে গেলে ওটা তার দুর্ভাগ্য। কিন্তু পিতা মাতার কর্তব্য, দেখুন এই সমাজ সব পরিবার নয়, অনেক পরিবার দেখা আছে আগে পিতা মাতা দুজন তো চাকরি করার ব্যবস্থা ছিল না, এবং এটা কমন হয়ে গেছে। স্বামীও চাকরি করবে আর স্ত্রীও চাকরি করবে, দুজনে চাকরি করে বাচ্চাকে মানুষ করবে কে? এটা সমাজের অব্যবস্থা হয়ে গেছে। একজন একজন কলি একটা আছে, এটা মহাভারতে একটা বর্ণনা করা আছে। কলি, কলির স্বরূপটা কি? বিভিন্ন ধর একটা আছে কি, কলি কি করছে, দেখাচ্ছে, ভীম বলছে, যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করছে যে একটা বাকেটের জল 5টা জগে ভরেছে, আর 5টা জগের জল বাকেটে ভরছে, বাকেটটা ভরছে না, এর মানে কি? যুধিষ্ঠির বলছেন এর মানে হচ্ছে কলিযুগে একটা বাবা 5টা বাচ্চাকে, সন্তানকে মানুষ করবে, কিন্তু 5টা সন্তান একটা বাবাকে পোষণ করতে পারবে না। এটাই দেখা আছে। তো এই বিভিন্ন কারণে রয়েছে। তো আমরা আমাদের কর্তব্য করতে থাকবো। হ্যাঁ, ছোটবেলা থেকে আহ, ভক্ত করবার জন্য। ভক্ত, এটা যেটা আপনি বলছেন সব ক্ষেত্রে হয় না, অনেক আবার ভক্ত হয়। এমনকি আমাদের বিদেশে দেখছি, বিদেশে বিদেশিরা যারা ভক্ত হচ্ছে তারা তো খ্রিস্টান ছিল, অন্য জীবন হুম। যাপন করতো। দেখুন স্বামী স্ত্রীরা ভক্তি লাইনে আছে, তাদের ছেলেমেয়েগুলো বাবা মা থেকে আরো ভালো ভক্ত হয়ে যাচ্ছে, আরো ভালো ভক্ত হচ্ছে। আর আরো ভালো ভক্ত হওয়া মানে যে সব ছেড়ে ছেড়ে দিয়ে এসব প্রচারক হবে, সন্ন্যাসী হবে, সাধু হবে, এরকম নয়। কিন্তু ওরা ভক্তি লাইনে থাকার ফলে, ভক্তি লাইন ছাড়লেও তার ভিতরে ওদের সে গন্ধটা থাকবে, কোনো না কোনো দিন ভক্তি লাইন আসবে। একটু একটু করলেই হয়ে যাবে। পরিমার্জিত জীবনযাপন থাকবে, হয়তো আমরা যেরকম আশা করছি একটা পরমহংস মতন হবে সেটা না হতে পারে, কিছু না কিছু একটা ভালো থাকবে। রাজ কি বলছো তুমি বলো, রাজা। মহারাজ হরে কৃষ্ণ, হচ্ছে কি, দেখা যাচ্ছে বাবা মারা আগে ভক্ত ছিল না, মানে ভক্ত এখন হয়েছে। এখন ভক্ত হওয়ার পরে দেখা যায় তখন তারা তাদের বাচ্চাগুলো 10 বছর 12 বছর হয়েছে, তো তারা এখন বাবা মার সাথে পাইতেছে। দেখা যাচ্ছে যে যখন ভার্সিটিতে যাচ্ছে তখন তারা আবার বিগড়িয়ে যাচ্ছে। তো তো গর্ব সহটা তো তাদের এটার হয়ই উত্তর নাকি, বাবা উত্তর বলছে ছিল তো না যখন। মাতাজি। মাতাজি এটার উত্তর তো বলছে মহারাজ। ঠিক আছে, রাজা বউ বলেন। তো রাজা বললো কি বলছো? মহারাজ ধন্যবাদ, প্রণাম। এই আমাদের সমাজে মানে এই বহু পত্নী কি শাস্ত্র স্বীকৃত? এটা তো প্রভুপাদ বলছেন, এটা আমাদের বৈদিক যুগে যে বহু দৃষ্টান্ত রয়েছে, বহু পত্নী গ্রহণ করা। আচ্ছা, মানে রামচন্দ্র আর ভগবান কৃষ্ণ যেমন, আহ, ভগবান রামচন্দ্রকে বলা হয় যে তিনি আহ,
মর্যাদা পুরুষোত্তম, একক পত্নীব্রতা, তাদের আমাদের অনুসরণ করা উচিত। বহু পত্নীব্রতা বিশৃঙ্খলা সৃষ্টি করে সমাজে। উম, এমন এমন কোথাও 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 রয়েছে। না, বহু পত্নীব্রতা বিশৃঙ্খলা সৃষ্টি করার কথাটা আমি শুনি না, কিন্তু ভগবান এক পত্নী গ্রহণ করেছিলেন, সে একটা একটা আদর্শ তিনি স্থাপন করেছেন যে তুমি তোমার পত্নীর প্রতি আসক্ত থাকবে, অন্য নারীকে দেখবে না। এক পত্নী হোক, দুই পত্নী হোক, তিন পত্নী হোক, তো অন্য নারীকে ভগবান একটা আদর্শ স্থাপন করেছেন। আর ভগবানের কতটা ব্যাপার আলাদা। ভগবান কৃষ্ণ 16 সহস্র পত্নী গ্রহণ করেছেন, যে বিশেষের কারণে তিনি ক্ষত্রিয় ছিলেন বা নরকাসুর কাছ থেকে রক্ষা করেছেন, তারা চাইছে তাদের প্রতার। তো সেই জন্যই যেটা বলা হলো, প্রভুপাদ বলছেন তোমাদের ক্ষমতা থাকে বহু পত্নী গ্রহণ করলে কোনো ক্ষতি হয় না, এটা ঠিক। ক্ষমতা নেই, করবে না, কিন্তু তার ফলে কি হবে না, প্রভুপাদ যেটা বলেছেন যে সমাজে মেয়েদের সংখ্যাটা বেশি ছেলেদের কাছ থেকে। আর এটাও পুরাণ আমি কোথাও পড়েছি, কলিযুগ যত বাড়তে থাকবে রেশিও থাকবে একটা ছেলে 13টা মেয়ে। বললো ভাগবত হয়তো আছে নাকি জানি না, রেশিও হবে একটা ছেলে 13টা মেয়ে, এই রেশিও চলবে কলিযুগ। আরো অনেক কথা বর্ণনা করা হয়েছে এসব ব্যাপারে, বুঝতে পারছি। হ্যাঁ, ঠিক আছে, মহারাজ, ধন্যবাদ, প্রণাম। তো বাবারা যদি বহু পত্নী গ্রহণ না করে, অন্তত পক্ষে এই সন্তান নেওয়াটা রেস্ট্রিকশন করা ঠিক না। এইটা অন্তত পক্ষে সমস্ত হিন্দুরা পালন করে। মহারাজ, হরে এই কৃষ্ণ। ভ্রূণ হত্যা আর ফ্যামিলি প্ল্যানিং, এই দুটো সম্পূর্ণ অবৈদিক, এটা জঘন্য পাপ কর্ম, বহু পত্নী গ্রহণ করবা না কর। মধু মৃদুভাষিনী বিশাখা হয়ে গেল আপনার না, আর কে নন্দরানী কিঙ্করী মাতাজি। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। আচ্ছা, আমরা তো গীতাতে পড়েছি যে স্ত্রী পুত্র মায়া মোহ ত্যাগ করতে হবে। তাহলে যখন মানে বেশি পত্নী গ্রহণ করবে তো তারও মায়ার মধ্যে পড়বে। বা আরেকটা হচ্ছে যে প্রশ্ন, যে রেপ যেটা হচ্ছে যে রেপ, দেখুন না যে পোশাক পরিচ্ছন্ন যে আজকাল মেয়েরা যে পড়ছে তার জন্য আকৃষ্ট হয়ে রেপ হচ্ছে। কিন্তু এখন সমাজে দেখা যাচ্ছে 3 বছরের মেয়ে বা 5 বছরের মেয়ে, 8 বছরের মেয়েরও রেপ হচ্ছে। তাহলে কি তারা কি কাম আসক্ত করে, মানে সে বাচ্চার মধ্যে তো তার কিছুই নেই, সে তো মায়া মানে কাম বাসনা তার মধ্যে থাকেই না, কিন্তু সেটাও কেন হচ্ছে এখন? দুটো প্রশ্ন করো না, প্রথম একটা প্রশ্ন করো, উত্তর পেলে আর একটা প্রশ্ন করো। আচ্ছা, প্রথমের প্রশ্ন হচ্ছে যে মহারাজ, এতে গীতাতে বলা হয়েছে যে স্ত্রী পুত্র হ্যাঁ, তো মায়া মোহ যে ত্যাগ করতে বুঝতে হবে। পেরেছি, তাহলে সে যদি, হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনি বলছেন স্ত্রী পুত্রের প্রতি মায়া মোহ হবে না, তাহলে বেশি ছেলে মেয়ে স্ত্রী করলে তো মায়া মোহ হয়ে যাবে। তো বেশি ছেলে স্ত্রী হলে মায়া মোহ হবে, আর একটা ছেলে প্রতি মায়া মোহ হবে। একটা ছেলে একটা মেয়ে হলে কি মায়া মোহ হবে না? একই জিনিস, বুঝতে পারছেন? একটা ছেলে আর একটা মেয়ের প্রতি, বউর প্রতি আসক্তি থাকা যা, 10টা বউর প্রতি আসক্তি থাকা, আসক্তিরই আসক্তি। কেউ হয়তো একটা ছেলে একটা মেয়ে একটা বউকে নিয়ে খুব আসক্ত হয়ে পড়ে থাকতে ভগবানকে ত্যাগ করে, আর কেউ হয়তো 10টা ছেলে মেয়ে বউকে নিয়ে ভগবানের প্রতি আসক্ত হয়ে থাকতে পারে। ছিল ভক্তিবিনোদ ঠাকুর, ওনার 7 ছেলে ছিল, তারা চাইছিল আমাকে বেশি ছেলে দেন, আমি সব ভগবান ভক্ত করবো। ভগবানের ভক্ত হওয়াটা হলো আসল জিনিস। হ্যাঁ, 10টা ছেলে হয়ে গেলে সে বেশি আসক্ত হয়ে যাবে, ভগবান প্রতি আসক্ত হবে না তা নয়। সে ভক্তি করলে 10টা ছেলেকে ভক্ত করে তার জীবনকে সার্থক করবে, 10টা মেয়ে জন্মদান করে জীবনকে সার্থক করবে। কারণ গৃহস্থদের শাস্ত্র অনুসারে গৃহস্থদের এই সন্তান সন্ততি জন্মের দেওয়ার মাধ্যমে তারা ভগবত ধামে যাবে। যেরকম শাস্ত্রে বলা আছে, এই কন্যা সন্তান হচ্ছে কন্যা রত্ন,
আপনার ঘরে যে একটা কন্যা হলো একটা রত্ন হলো, 10টা কন্যা হলে 10টা রত্ন হবে। আর শাস্ত্রে বলছে তোমার কন্যাকে যে সৎ পাত্রে তুমি দান করো, বিবাহ দাও, তাহলে এটা পূর্ণ একাদশীর ফল পাবে। এসব জিনিস রয়েছে, বৈদিক জিনিসটাই সুন্দর, তার সামঞ্জস্য রাখা হয়েছে। আমরা বেখাপ ভাবে জীবনযাপন করছি বলে সবটাই গন্ডগোল হয়ে যাচ্ছে, গোড়ায় গলত হয়ে গেছে সব। এই গোড়ায় গলতের জন্য এই আসুরিক প্রবৃত্তি, এই যে বলছেন শিশু নির্যাতনা, ছোট ছোট মেয়েদের প্রতি ছেলেদের প্রতি, এই অস্বাভাবিক এই অস্বাভাবিক যে একটা কাম বাসনা মানুষের মধ্যে যাচ্ছে, এটা হচ্ছে সমাজটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এরকম অস্বাভাবিকটা করার থেকে বাবা গৃহে এই যে গৃহস্থ বিবাহ করা পন্থাটা এই জন্য ভগবান দিয়েছে, এটা লাইসেন্স। ইন্দ্রিয় তৃপ্তি করার সুযোগ দেওয়া হলো, তুমি অপকর্ম না করে অন্তত তুমি বৈদিক নীতি নিয়ম অনুসারে জীবনকে উপভোগ করো। হুম। তো শুধু এটা শিশু হচ্ছে তো না। এরকম করা তো আগে কোনো জিনিস শোনা যায় না, বর্তমান যেগুলো শোনা যাচ্ছে। এই কলির প্রভাবে সমস্ত সমাজতন্ত্র আমাদের নষ্ট হয়ে গেছে, তাই এই সমস্ত উদ্ভট উদ্ভট জিনিস আমরা শুনতে পাচ্ছি। বুঝতে পারছো? আর তো ঠিক যেটা আছে। রেপ ব্যাপার, যেটা রেপের ব্যাপার মহারাজ, সেটা যে পোশাক পরিচ্ছন্ন পরার জন্য হচ্ছে হচ্ছে বা কাম বাসনায় আসক্তি হয়ে যাচ্ছে, কিন্তু সেটা 3 বছর বা 5 বছর 8 বছরের বাচ্চার মধ্যে, মেয়েদের মধ্যেও হচ্ছে। সেটা তাদের মধ্যে তো ওই কাম বাসনা নেই, কিন্তু তবু করছে কেন? না, তবু হচ্ছে কেন কেন আপনি কি করতে বলতে চাইছেন? আমি বললাম যে মহিলাদেরকে সংযত হয়ে শরীরকে আবৃত করে রাখলে জিনিসটা ভালো হয়, তাই তো? হুম। বেশি মহিলারা যদি খোলে রাখে দেখা, তাতে সমস্যা হয়। তা আপনি যে ছোট শিশুদের তো হচ্ছে, সেটা কি আপনি প্রমাণিত করছে? ছোট শিশুদের যখন হচ্ছে, তাহলে আমরা বড়রা সব মহিলারা সব গা খুলে বসে থাকবো, এটা প্রমাণ করতে চাইছেন নাকি? না আমি সেটা, তো বললাম ছোট শিশুদের প্রতি যা হচ্ছে, এটা এটা তাদের তাহলে আসরিক প্রবৃত্তি, এটা মানবিক প্রবৃত্তি নয়। বুঝতে পারছেন? শিশু নির্যাতনটা কোনো মানবিক প্রবৃত্তি না, অসুর স্তরে যারা যায় তারা সেরকম করে। হ্যাঁ, তো সেইটা সেই কিন্তু যুক্তি দেখতে যে আপনি বলবেন ও আমাদের প্রতি আসক্তি আছে, শিশুদের তো হচ্ছে, এটা দেখি আমরা সেটা এটা 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 যুক্তিযুক্ত কথা হলো। না মহারাজ, সেরকম আছে যেন অনেক ইয়েতে আছে, যেমন রাজস্থানে আছে। এখনো পর্যন্ত ঘুমন মানে পুরো ওরা মুখ ঢাকে থাকে, থাকে, কিন্তু তাদের মধ্যেও তো এরকম দেখা যায়। তাহলে তারা তো মানে এক শাড়ি পরে বা এতটা ঘুমট দেয় বা কারোর সাথে কথা বলে না। এমনকি ওনাদের নিয়ম আছে, যেটা দেখেছি যে ওনারা শ্বশুর বা মতলব ভাসুর যে বলে, তাদের সঙ্গে কোনো রকম কথাও বলেন না। তবুও দেখা যাচ্ছে দুটো বাচ্চা আছে, তিনটে বাচ্চা ছেড়ে দিয়ে। তবে দেখা যাবে, দেখা গেলে কম দেখা যাবে, অল্প দেখা যাবে। এটা তো স্বাভাবিক জ্ঞান। যারা নিয়ন্ত্রণ থাকবে তাদের সমস্যা থাকবে না তা নয়, কম সমস্যা থাকবে। আর নিয়ন্ত্রণের বাইরে যাবে, বেশি সমস্যা থাকবে, এটা স্বাভাবিক। থাকবে না তা নয়, যুগ যুগ ধরে সমস্যা আছে, বৈদিক যুগে সমস্যা ছিল, সমস্যা সব সময় আছে, কিন্তু বর্তমান মতন অতটা সমস্যা ছিল না। বুঝতে পারছেন? হুম, অতটা সমস্যা ছিল না। সেজন্য আমরা যতটা সংযত হয়ে সমাজ গঠন করব, সমাজ চলবে, ততটা সুষ্ঠু সমাজ চলবে। আর আমরা যদি অজুহাত দেখে দেখে এরকম করব, না আমরা বেশি সন্তান কেন নেব, দুটো নিয়ে ভালো মানুষ করব, এতে দিলে কে দেখাশোনা করবে, আমরা আম, বাচ্চাদের প্রতি তো আকৃষ্ট হয়ে যাচ্ছে, আমরা বড় একটু গা খুলে হাঁটলে কি অসুবিধাটা আছে, এই যুক্তি দিয়েই তো আমরা ব্যবতাগামী হচ্ছে না। এই যে রাজস্থানে তারা তো গা ঢাকা দিয়ে বসে আছে, সেখানে তো গন্ডগোল হচ্ছে, আমার একটু গা খুলে হাঁটলে কি অসুবিধা আছে। বুঝতে পারছেন? কিন্তু আমরা বুঝছি না, যেখানে নিয়ন্ত্রণ থাকবে এটা কাণ্ড জ্ঞান, যেখানে নিয়ন্ত্রণ থাকবে এখানে অসুবিধা হলো, জড় জগতে এটা কম অসুবিধা হবে, যেখানে নিয়ন্ত্রণ থাকবে না বেশি অসুবিধা হবে। তখন এটা আমাদের উপর নির্ভর করে আমরা কি করতে চাই। বুঝতে পারছেন? হুম, হবে। এটা ধন্যবাদ। হলো কথা। ঠিক আছে, তাহলে সবাইকে অশেষ ধন্যবাদ আজকে এই আলোচনায় যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ রবীন্দ্র
कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः।